রিড এভরিথিং, সব পড়ো, সব পড়াতে কোনো খারাপ নাই, কিন্তু পারার জন্য পড়া। তুমি যদি পারার জন্য পড়ো, একটা জিনিস জাস্ট পড়া আর একটা হলো যে পারার জন্য পড়তেছি, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। সো তুমি যদি পারার জন্য পড়ো, সেই স্পেসিফিক যেগুলাতে বিগত বছরের কোশ্চেন আসছে ওই স্পেসিফিক টপিকগুলোতে এফোর্ট বেশি দাও, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং দিস উইল ওয়ার্ক ইন ইউর কলেজ এক্সামস, দিস উইল ওয়ার্ক ইন ইউর এইচএসসি এক্সামস, দিস উইল ওয়ার্ক ইন ইউর ডিইউ, বুয়েট অর মেডিকেল এক্সামস অলওয়েজ। 75% কোশ্চেন প্রত্যেকটা পরীক্ষাতে রিপিট হবে, এবং এই 75%ই ডিসাইড করে কে প্লাস পাবে, কে চান্স পাবে, কে চান্স পাবে না। এই জন্য এইচএসসি লাইফের একদম শুরু থেকে তোমার টেবিলে একটা বই রাখা উচিত। যদি যত আগে রাখবা তত ভালো, এবং যত লেটে রাখবা তত লস। ধরো তোমার এইচএসসি পরীক্ষা কয়দিন পরে, এই মোমেন্টে এই বইটা লাগবে। ধরো তোমার এইচএসসি পরীক্ষা 2 বছর আছে, তাও এই মোমেন্টে বইটা লাগবে। দ্যাট ইজ কিউএনএ এইচএসসি সাজেশন। এই বইটার ইন্ট্রোডাকশন লাগে না, এই বইয়ের কপি করে অনেকে বই লেখার চেষ্টা করছে, তারপর 2 পার্টির মধ্যে মারামারি লাগে গেছে, কিন্তু প্রথম এই বই নিজ হাতে, আমার কাছে স্টিল না মূল পাণ্ডুলিপিটা আছে, এটা আমি যে হাতে হাতে লিখছিলাম, এবং নিজ হাতে লেখা হয়েছিল। এই পার্টটা সলিউশনটা পরে আছে। সলিউশনটা হলো পুরো এইচএসসিতে যতগুলা ইম্পর্টেন্ট সৃজনশীল আছে সকল টেস্ট পেপার মেডিজি থেকে এখানে তোলা আছে। সো টেস্ট পেপার মেডিজি আর লাগবে না।